বাহির থেকে না যে কোনো মানুষ যদি গরু ছাগল যেই বেচা কিনা করুক না কা, আপনার ইচ্ছা করলেই যে আপনার বেচতে পারবেন। লস হয় লাভ হয়। সাদারা এর দাম যে 60,000। 60,000। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এর দাম যে 55,000। এই দুটার দাম চাচ্ছে 1,70,000। এটা হচ্ছে আমার দেশি বেড়া, খাসি বেড়া। আর এই যে এটা হচ্ছে গারল বেড়া, গাবিন, 4 মাসের গাবিন। এটা 25,000 টাকা। গত 12-14 বছর ধরে আছে এই হাটে। এই হাটে আমার বলতে কোনো তো সমস্যা হয়নি গো। ইলিশ মাছ, জাটকি মাছ, গরুর গোশ, মুরগির লটপটি, এ ধরনের 100-150 এই গাবতলী গরু হাট। হয়তো একজনের দোকান পারবো না, দোকান খালি পাইলে পারবো, এছাড়া পারবে না। আপনার মাথার উপরে ঘাস দেখতে পাচ্ছি, এই কিনে আনি কত করে? 100 টাকা বোঝা। কৃষি ও খামার, মোদের কৃষি ও খামার, পূর্ণ হবে আজ কৃষি সমাচার। সবার ভালোবাসা, প্রবাসীর স্বপ্ন আর যুবকের ছোঁয়ায় বদলে গেছে কৃষি আমার বাংলাদেশ। কৃষি ও খামার, কৃষি ও খামার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কৃষি ও খামার পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সম্পূর্ণ নতুন ভিডিওতে থাকছে গাবতলী হাটের তথ্য বিশেষ। আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। দর্শক, আপনারা গাবতলী বাস স্ট্যান্ডে নামার পরেই উত্তর পশ্চিম সাইডে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন গাবতলী পশুর হাটটি ইটভাটার পাশেই। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গাবতলী যে পশুর হাট সেটার সামনে। এখন যাব আমরা হাটের ভেতরে এবং সেখানকার বিস্তারিত তুলে ধরব। ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুপরিচিত পশুর হাট। বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা এখানে গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা এবং উট সহ নানা ধরনের পশু নিয়ে আসেন। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার আগে এই হাট দেশের অন্যতম বৃহৎ পশু বেচা কেনার কেন্দ্রে পরিণত হয়। গাবতলী হাটের ইতিহাস দীর্ঘদিনের। রাজধানী ঢাকার মানুষের পশু ক্রয় বিক্রয়ে সহজ ও সুশৃঙ্খল করতে এটি ধীরে ধীরে স্থায়ী ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর ও গুরুত্ব বেড়েছে এবং আজ এটি বাংলাদেশের পশু বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই হাটে দেশীয় জাতের পাশাপাশি উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, দুম্বা ও উট বিক্রয় হয়। দেশের নানা প্রান্ত থেকে আসা খামারিরা তাদের লালন পালন করা পশু নিয়ে এখানে আসেন, আর ক্রেতারা পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু নির্বাচন করেন। এই হাটটি মূলত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। হাটে ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতি, দর কষাকষি এবং প্রাণবন্ত এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে। গাবতলী পশুর হাট শুধু একটি বাজার নয়, এটি হাজারো খামারি, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের বিকাশে এই হাটের অবদান উল্লেখযোগ্য। গাবতলীর এই ঐতিহ্যবাহী পশুর হাটটিতে প্রতারক অথবা দালাল চক্রের কোনো স্থান নেই। তাই এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সুন্দর মতো বেচা কিনা করতে পারেন। এই হাটটিতে খামারি এবং ব্যবসায়ীর সুবিধার জন্য বিদ্যুৎ বিল এবং জায়গার সীমিত টাকা ছাড়া অতিরিক্ত টাকা গ্রহণ করা হয় না। তাই এখানে খামারি এবং ব্যবসায়ীরা কোনো রকম বাধা ছাড়াই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। ভাই, আপনি রশিগুলো কোথা থেকে কিনছেন? এই যে এটা কোথায়? এটা গাবতলী। কত করে রাখে? 250 টাকা কেজি। আপনার মাথার উপরে ঘাস দেখতে পাচ্ছি, এই ঘাসগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? এই কিনে আনি। কত করে? 100 টাকা বোঝা। মামা, এই ছাগলগুলো আপনার? আচ্ছা, বিক্রি হয় কয়টা? দিনে কয়টা বিক্রি হয়? বিক্রি আলাই করার আছে, ঠিক আছে। 10 টাকা বেশি, 15 টাকা বেশি, 20 টাকা বেশি। এতে কি ব্যবসায় লস হয়? লস হয়, লাভ হয়। আমার কোনো লসের সঙ্গে লাভ লস ব্যবসা আছে। ভাই, এগুলা কি আপনার? হ্যাঁ। এটা কেমন দাম? ওই সাদা যেটা দেখতেছি, সাদারা এর দাম যে 60,000। 60,000। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এর দাম যে 55। 55,000। এই পাশে যেগুলো, এগুলো আপনাদের? হ্যাঁ, এগুলো আমার। কেমন প্রাইস? এরকম যে এর দাম জিতেছি 32।
32,000। এই পাশে একটা 32,000 করে। একটু ফোন নাম্বারটা বলেন। 0964807742। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, এই পাশে দুইটা মহিষ বাছুর দেখতে পাচ্ছি, এগুলা কেমন দাম? এই দুটার দাম চাচ্ছি 1,70,000। জোড়া 1,70,000। হ্যাঁ, জোড়া। এটা কি মহিষ বলে? এইটি ওই মোরামুষ, বাংলাদেশি? বাংলাদেশি। আর আচ্ছা। এই হচ্ছিল ভুটানি গরু, ভুট্টি। ভুটান গরু, অর্থাৎ ভুটান গরুর জাত। এগুলা কেমন প্রাইস? এগুলি 50-55। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন। 01845152705। এগুলা কি আপনার? হ্যাঁ, এটা আমার। এটা কি? এটা খাসি। গারল? না, এটা হচ্ছে আমার দেশি বেড়া, খাসি বেড়া। এই যে কালোটা খাসি ভেড়া। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে গারল বেড়া, গাবিন, 4 মাসের গাবিন। 4 মাসের গাভিন সহ যদি কেউ ক্রয় করতে চায়, এটা দাম কেমন আসবে? এটা 25,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ভাই কি ব্যাপারী? জি ভাই, গরু কয়টা আছে আপনার? আমাদের গরু আছে, আজকে হলো 2টা আছে। এগুলা কি আপনাদের? না, এগুলো আমার মহাজনের, এগুলো আমার বড় মহাজনের। আচ্ছা, এই হাটে কতদিন ধরে আপনি? আজ গত 12-14 বছর ধরে আছে এই ঘাটে। এই হাটে কখনো কোনো কি সমস্যা হয়েছে আপনার? এই হাটে আমার বলতে কোনো তো সমস্যা হয়নি গো, কিন্তু আমাদের পাশের ভাই ব্রাদের মানে হাটের ভিতরে সমস্যা হয়নি গো। হাটের বাইরে ঢুকলে মানে হাটের বাইরে থেকে ঢুকলে ধরেন যে সমস্যা পড়ে, কিংবা কিছু চিন্তায় করে টাকা ঢুকিয়ে কিন্তু একটা আবার ওভার ব্রিজ যেতে হয়তো, তাহলে একটা সুবিধা। কিন্তু গাড়ি ঘোড়া অনেক বেশি। গাবতলীর হাটের বাইরে আবার ধরেন যে রাস্তাটা একটু খারাপ আছে। টাকাটুকু থাকলে আপনি ধরেন যে লিজাতে একটু সমস্যা হয়, রাত 2টা-3টার সময় পার হতে একটু ভয় লাগে। তার মানে হয়তো আমার লিনি খো পড়িনি খো, কিন্তু আমার অনেক ভাই ব্রাদারের নিচে। হাটের বাইরে সমস্যা হয়? হাটের বাইরে, তবে হাটের ভিতরে কোনো সমস্যা নেই। আমরা গরু বেচাকেনা করছি, আমাকে অনেক মানুষে চিনে। আমার নাম হলো রকি। আমি কুরবানি ঈদে সবাই, বহু মানুষ আমার অনেক ফ্রেন্ড গরুর জগতে। চাচা, আপনার এখানে কি কি পাওয়া যায়? ইলিশ মাছ, জাটকি মাছ, গরুর গোশ, মুরগির লটপটি। সর্বনিম্ন কত টাকার মধ্যে খাবার পাওয়া যায়? এই ধরনের 100-150। এটা কোথায়? আপনার দোকানটা কোথায় একটু বলেন। এই গাবতলী গরু হাট। গাবতলী গরুর হাটের মাঝামাঝি। এই কালো 2 নাম্বার শুধু আগের, আর সব মাল আজকের আছে। 38টা মাল এখানে আছে, আসলে 40টা, 2টা ভিত্তি 38টা। 38 2টা খাসি, সব 36টা নতুন খাসি। সব এই হাটে কি কোনো সমস্যা আছে? কখনো কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন? আমি হই নাই, আমি ওইভাবে চলি না। হাসিলের টাকা তো ওরা পায়, এবং বাহির থেকে যে কোনো মানুষ যদি গরু ছাগল যেই বেচা কিনা করুক না কা, আপনার ইচ্ছা করলেই যে আপনি বেচতে পারবো। হয়তো একজনের দোকান পারবো না, দোকান খালি পাইলে পারবো, একটা পারবে না। দালালে কোনো সমস্যা আছে? না, এখানে এই পদের কোনো সমস্যা এখানে নেই। একদম নিরাপদ হাট। নিরাপদ। আমি চ্যালেঞ্জ করে বলতে, যদি বাংলাদেশের ভিতরে কোনো কিছু লিগাল থাকে, এটা গাবতলীতে আছে। দালাল মুক্ত গাবতলীতে, ঠিক আছে? দালাল নাই।